শুধু 3 মিনিটের সামনে ছিলাম, 3 মিনিটের। আজকে আর ক্লাস করতে ভালো লাগছে না। এই দেখ দেখ, রোহান তোর দিকে তাকায় আছে। ও তো প্রতিদিনই তাকায়, আমারও আর এখন খারাপ লাগে না, ভালোই লাগে। ও আচ্ছা আচ্ছা, তার মানে প্রেমে পড়ে গেছে মেয়ে, তাই তো? হয়তো, কিন্তু জানিস ওর ভেতরে না অদ্ভুত একটা ব্যাপার আছে। বলছি আমি কি আজকে আপনার সাথে একটু 2 মিনিট কথা বলার মতো সময় পাবো? বলো। তোরা লাইলি মজনু কথা বল, আমি যাই। জানো, তোমাকে দেখলে এক অন্যরকম প্রশান্তি জাগে মনে, এক অন্যরকম অনুভূতি হয়। কলেজে আসার পর তোমার চেহারা যদি না দেখি ক্লাসে তো মনই বসে না। তোমার এই মিষ্টি হাসি দেখলেই মনে হয় দিনটা ভালো যায়। ইস, তুমি এমন করে বলো কেন? আমার অস্বস্তি লাগে। কারণ আমি সত্যিটাই বলি। একটা কথা বলি। হ্যাঁ বলো, আমি তো শুনতেই চাচ্ছি। আসলে মানে কি মানে মানে করছো? বলো, কি বলবা? বলবো? বলো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। ওরে বাবা, লজ্জা একদম মুখ লাল টুকটুকে হয়ে গেছে। মাত্র তো শুরু, সামলে রাখিস আবার নিজেকে। রোহান, আমার খুব ভয় হয়, আমাদের ভবিষ্যৎ কি হবে? আমার তো ভয় হয় না, কারণ তুমি যদি ঠিক থাকো তাহলে তো সব ঠিক। জানোই তো আমার পরিবার কতটা হার্ড, আমার ভাইয়া কতটা ডেঞ্জারাস। ভাইয়া যা বলে তাই করে। কোনো সমস্যা নেই, আমরা আগে আমাদের পড়াশোনা শেষ করব। আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হব, তারপর তোমার ফ্যামিলির কাছে গিয়ে ফ্যামিলির সামনে দাঁড়াবো। আশা করি তখন সবাই মেনে নেবে। আমরা আমাদের সম্পর্কটা নিয়ে আপ্রাণ চেষ্টা করব। রোহান, তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। আমি কথা দিচ্ছি, আমি তোমার বউ হবই। ধন্যবাদ। তুমি সারাটা জীবন আমার পাশে থাকো, আমি এটাই চাই। সারাটা জীবন তোমার হাতটা ধরে রাখতে চাই। সবসময় আমার পাশে থাকবে তো? তোমার হাতটা যদি আমি জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক এইভাবে ধরে রাখতে পারি, সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে করবে। কিরে, আসছিস? তুই না থাকলে তো একদম বোরিং লাগে। আমি না থাকলে বোরিং লাগে আজব? কেন? তুই না আসলে তো আড্ডায় জমে না। আচ্ছা, তা কলেজে আড্ডা দিতে আসিস নাকি ক্লাস করতে আসিস, কোনটা? ধুর, তোর ক্লাস রাখতো।
তুই না আসলে তো আমার কলেজে আসায় বৃথা, একদম ভালো লাগে না। ও, আমি না আসলে কলেজে আসাই বৃথা? তাহলে তোর পরীক্ষার খাতার মার্কটা কি আমি তুলে দিয়ে আসবো না নাকি? তুই থাকলে আমার পরীক্ষায় মার্কও লাগবে না। এই জান্নাত, কি হয়েছে? হঠাৎ এভাবে রাগ করে চলে আসলো তো? আসবো না তো কি করব? তোমাদের রঙ্গলীলা দেখবো ওখানে বসে বসে। রঙ্গলীলা মানে? রঙ্গলীলার কি করলাম? তো কে রোহান, তুমি সাদিয়ার কথাগুলো শুনেছো? ওর কথাগুলো কি তোমার কাছে স্বাভাবিক মনে হলো? তুমি ওর 5টা মানুষকে জিজ্ঞেস করো, ওর কথা শুনে সবাই বলবে যে ও তোমাকে ভালোবাসে। ম্যাডাম, ও আমাকে ভালোবাসলে আমার কি করার আছে? আমি তো আর ওকে ভালোবাসি না। আমি যে কাকে ভালোবাসি সেটা তো আপনি খুব ভালো করে জানেন। দেখো রোহান, তোমার চোখে যদি অন্য কারোর জন্য কিছু থেকেও থাকে, আমি কিন্তু হারিয়ে যাব। তোমাকে হারাতে দিলে তো কখনো দিব না। মনে থাকে যেন। তো ম্যাম, এখন এত রাগ করে না থেকে চলেন একটু হাওয়া খেয়ে আসি। ঠিক আছে। চলেন। ওই ছেলেটার নাম রোহান। ওই ছেলেটার সাথে তোর এত ঘোরাফেরা কিসের? ওই ছেলেটা আমার একদমই পছন্দ না। ভাইয়া, তুমি ওকে ভুল বুঝছো। ও তুমি যা ভাবছো অতটাও খারাপ না, ও খুব ভালো ছেলে। এই এই, আমি খুব ভালো করে জানি ও ভালো কি মন্দ। আমি খুব ভালো করেই জানি তুই কার সাথে নিরাপদ, কার সাথে নিরাপদ নয়। ওর কোনো পরিবার নেই, ওর কোনো ভবিষ্যৎ নেই। আমি চাই না বাকি জীবনটা তুই অন্ধকারে থাকিস। ভাইয়া দেখো, আমি রোহানকে ভালোবাসি। এই চুপ, তো লজ্জা করতেছে না আমার মুখের উপরে কথা বলতে? ভালোবাসা দিয়ে সংসার হয় না জান্নাত, সময় থাকতে বুঝে নে। দাঁড়া, তোর বিয়ে ঠিক করতেছি। আমার বন্ধু ছোট ভাই রিশাদের সাথে তোর বিয়ে ঠিক করব। রিশাদ এস্টাবলিশ ছেলে, শিক্ষিত, টাকা পয়সা আছে, ওর সাথেই তুই সুখে থাকবি। এটাই আমার ফাইনাল ডিসিশন। জান্নাত, 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 কথা বল। এই জান্নাত, ওঠ। টেনশন করার কোনো কারণ নেই। আমি কিছু টেস্ট দিচ্ছি, এটা ইমার্জেন্সি করাই নেবেন। ডাক্তার সাহেব, আমার বোন তো সুস্থই ছিল, হঠাৎ করে এমন কি হলো যে এরকম হয়ে গেল? হঠাৎ করেই ব্রেনে একটা বড় ধাক্কা খেয়েছে, এই কারণেই সেন্সলেস হয়ে গিয়েছে। টেনশনের কোনো কারণ নেই, এখনই জ্ঞান ফিরে যাও। দেখুন ভাই, কিছু বিষয়ে কথা বলার জন্যই আপনাকে ডাকা। জি বলুন। জান্নাতকে আমি আসলে খুব ভালোবাসি, আর আমার সাথে ওর বিয়েও ঠিক হয়েছে। শুনলাম আপনিও নাকি ওকে ভালোবাসেন, ও আপনাকে ভালোবাসে। আপনি প্লিজ ওর লাইফ থেকে সরে যান। আমি জানি আপনি খুব ভালো ছেলে, আশা করি আমার কথাটা শুনবেন। আপনি খুব ভালো করে জানেন যে কে কাকে ভালোবাসে। শুধু আমি জান্নাতকে ভালোবাসি না, জান্নাতও আমাকে ভালোবাসে। আমি না হয় আপনার কথা মতো জান্নাতের কাছ থেকে সরে গেলাম,
কিন্তু জান্নাত, জান্নাতের মন থেকে কি আপনি আমাকে সরাতে পারবেন? পারবেন না, সেটা পরে দেখা যাবে। আপনি আগে ওর লাইফ থেকে সরে যান। আর তাছাড়া বিয়ের পর মেয়েরা এগুলো মনে রাখে না। অ্যাকচুয়ালি ভাই মনে রাখে না তা না, আসলে প্রকাশ করে না। মনে ঠিকই থাকে, কেন ওরাও মানুষ, ওদেরও মন আছে যেমনটা আমাদের আছে। আপাতত আমাদের লাইফে আপনি ছাড়া কোনো সমস্যা দেখছি না, তাই আপনাকে ভালো মতো বলতে এসেছি। দেখুন সেটা আমার দ্বারা কখনো সম্ভব না। ঠিক আছে ভাই, আসি। আপনার ব্লাডে ক্যান্সার ধরা পড়েছে, আপনি লাস্ট স্টেজে আসছেন। আপনার হাতে সময় আর 5-6 দিন আছে। যেহেতু আপনার পরিবার থেকে কেউ আসে নাই, এই কারণে রিপোর্টটা আপনাকে দিতে হলো, মাফ করবেন। এত বড় দুঃসংবাদ, বুঝতে পারছি আপনার মনের অবস্থা। তুই কি জানিস পরশুদিন রেশাদের পরিবার তোকে দেখতে আসবে? কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না, পছন্দ হলে ওই দিনই তোকে বিয়ে করে নিয়ে যাবে। তুই কি জানিস এটা আমাদের জন্য কত বড় একটা ব্যাপার? আমি তো চাই তোর দ্রুত বিয়ে হয়ে যাক। এলাকার লোকজনের কথা আমার ভালো লাগছে না। ভাইয়া তুমি কি বুঝতে পারছো না, আমি রেশাদকে ভালোবাসি না। আর যাকে ভালোবাসি না তাকে বিয়ে কিভাবে করব? দেখ জান্নাত, আমরা যা কিছু চাই তার থেকে তুই বেশি কিছু পাবি। এই ছেলেকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। ছেলেটা শিক্ষিত, এস্টাবলিশড, আর বর্তমান যুগে টাকা পয়সাই সব কিছু। বিয়ের পর অটোমেটিক ভালোবাসা চলে আসবে। সো এই সম্বন্ধটা আমি হাতছাড়া করতে চাচ্ছি না। আর তাছাড়া রেশাদ বড়লোক বলে কথা নয়, ছেলেটা এমনি দেখতে শুনতে ভালো, শিক্ষিত। তুই সুখে থাকবি। ভাইয়া আমি রেশাদকে ভালোবাসি না, আমি রোহানকে ভালোবাসি। উফ, আমি যেটা বলছি সেটাই ফাইনাল, এর বেশি যেন নড়চড় না হয়। ভাইয়া আমি আজ পর্যন্ত তোমার কাছে কোনো অনুরোধ রাখিনি, তুমি যা বলেছো তাই করেছি। আজকে আমার একটা শেষ আবদার তুমি পূরণ করো। শেষ আবদার মানে? এটা দেখো। আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তুই আমাকে আগে বলিসনি কেন এসব কথা? ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, লাস্ট স্টেজে আছে। ভাইয়া আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো তোমাদের কখনো অবাধ্য হইনি, যা বলেছো আমি সেই অনুযায়ী চলেছি। ভাইয়া আমার শেষ ইচ্ছাটা রাখো তুমি, প্লিজ রোহানের সাথে আমার বিয়ে দাও। আমি ওকে কথা দিয়েছিলাম আমি ওর বউ হব। ভাইয়া আমার স্বপ্নটা তুমি পূরণ করো। আমি তোর শেষ ইচ্ছাটা রাখবো, রোহানের সাথে আমি তোর বিয়েটা দিব। রোহান
একটা অনুরোধ করবো, রাখবে? আরে জান্নাত, তুমি কি হয়েছিল তোমার হঠাৎ? অজ্ঞান হয়ে গেছিল নাকি? এসব কথা রাখো এখন। আচ্ছা, আমাদের যদি এখন বিয়ে হয় তাহলে কেমন হয়? আরে এখন তো কিছুই হয়নি, কলেজ শেষ হবে, ভার্সিটি শেষ হবে, একটা ভালো চাকরি করব, তারপর তো। আর তাছাড়া আমার লাইফে তো একটা স্বপ্ন আছে, তুমি জানোই, ইঞ্জিনিয়ার হব। এখনো যদি বিয়ে করে ফেলি, সংসার সামলাবো নাকি নিজের কেরিয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবো? ভাইয়া বিয়ে ঠিক করেছে, তুমি জানো না? হ্যাঁ, আমি সেটা জানি। আর সেই বিষয় নিয়ে তোমার সাথে আমি কথা বলতাম। তুমি একটা কাজ করো, ভাইয়াকে বুঝাও, তোমারও তো স্টাডি এখনো কমপ্লিট হয়নি, ভাইয়াকে বুঝাও যে তুমি বিয়েটা করবে না, বিয়েটা ভেঙে দাও। আর শোনো, এই ঘরে মেয়ে থাকলে না, এই সম্বন্ধ হাবিজাবি এগুলো হবেই। আর সম্বন্ধ আসবে বলেই যে বিয়ে হয়ে যাবে এমন না, এত প্যারা খাওয়ার কিছু নাই। তুমি আগে বলো যে তোমার কি হয়েছিল। ভাইয়া তোমার আমার চলাফেরা বুঝে ফেলেছে, তার বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। কিন্তু রোহান, আমি এই বিয়েটা করতে পারবো না। ভাইয়া যখন হার্ডলি কথাটা আমাকে বলেছিল, আমি তখনই সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমি জানি না রোহান, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি বলছো? ব্যাপারটা এত সিরিয়াস? তুমি তোমার ভাইকে প্লিজ ম্যানেজ করো। সেদিনের পর থেকে ভাইয়ার সাথে আমার এগুলো নিয়ে আর কথাই হয়নি। আমাকে তুমি জানাইও, হ্যাঁ? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি একটু প্লিজ ম্যানেজ করো। আমি ব্যাপারটা খুব একটা সিরিয়াস নিয়েছিলাম না, কিন্তু এখন যেভাবে শুনছি আই এম শকড। প্লিজ তুমি তোমার ভাইকে ম্যানেজ করো, ভেঙে দাও। আরে কত অজুহাত আছে না, অনেক অজুহাত, বিভিন্ন অজুহাত দেখায় দাও। তোমাকে ছাড়া আমি একদমই থাকতে পারবো না। আমার সিরিয়াসলি খুব ভয় লাগতেছে। হ্যাঁ, তুমি বোঝাবে ভাইয়াকে। ঠিক আছে, আমি আজকে ভাইয়াকে সব বলবো। দেখো, আজকে তোমাদের সবাইকে এখানে ডেকেছি কিছু জরুরি কথা বলার জন্য। রেশাদ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর সাদিয়া, তুই যে রোহানকে ভালোবাসিস আমি তাও জানি। কিন্তু তোরা হয়তো জানিস না, আমি একজন মৃত্যু পথযাত্রী। আমার ক্যান্সার ধরা পড়েছে। এই যে তার রিপোর্ট, ডাক্তার বলেছে আমি আর কিছুদিনই বেঁচে আছি, একেবারে লাস্ট স্টেজে আছি। আমার জীবনের শেষ ইচ্ছা, আমি রোহানকে দেওয়া কথাটা রাখবো। আমি ওর স্ত্রী হতে চাই, আর সেটা যদি 2 সেকেন্ডের জন্য হয় তাও আমার শান্তি। আমি এই কথাগুলো সবাইকে জানাচ্ছি, শুধু রোহানকে জানাচ্ছি না, আর জানাবোও না। কারণ আমি নিজে মুখে কথাটা ওকে বলে ওর মনে কষ্ট দিতে চাই না। আমি চাই না ও আমার কথা দ্বারা কোনো আঘাত পাক। আমি ওকে খুব ভালোবাসি। আমার মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছা, আমি ওর বউ হতে চাই, ওকে আমি বিয়ে করতে চাই। আমার মৃত্যুর আগে এটাই শেষ ইচ্ছা যে আমি ওর বউ হব। তোমাদের সবার কাছে আমি সাহায্য ভিক্ষা চাচ্ছি, প্লিজ তোমরা সবাই আমাকে সাহায্য করো। এই মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছাটা পূরণ করার তোমরা সুযোগ দাও। আমরা সবাই তোর সাথে আছি। জান্নাত, আমি জানি তুমি রোহানকে অনেক ভালোবাসো, হয়তো সত্যিই খুব ভালোবাসো, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যা না। আমিও তোমাকে সত্যিই মন থেকে খুব ভালোবাসি। আর ভালোবাসার মানে এই না যে ভালোবাসার মানুষটাকে পেতে হবে। আমি চেয়েছিলাম তুমি সুখে থাকো। আমি তোমার শেষ ইচ্ছাটা বুঝতে পেরেছি। আর ভালোবাসার ক্ষেত্রে স্যাক্রিফাইসটাই বড় বিষয়। আমি না হয় আমার ভালোবাসার জন্য এইটুকু স্যাক্রিফাইস করলাম। আমি তোমার সাথে রোহানের বিয়ের ব্যবস্থা করব, কথা দিচ্ছি। আমরা সবাই তোমার পাশে আছি, সবাই মিলে তোমার সাথে আমরা রোহানের ব্যবস্থা করব।
তুমি না হয় জীবনের আর কিছুটা দিন সুখে থেকো, এতে আমি খুশি থাকবো জান্নাত। তুই কখন থেকে চুপচাপই বসে আছ, কিছুই বলতো না। কি হয়েছে? রোহান ভাইয়া আমাদের বিষয়টা রাজি হয়ে গেছে। তবে হ্যাঁ, এখন কিন্তু শুধু আমাদের বিয়ে পড়িয়ে রাখবে। তোমার লাইফ যখন সেটেল হয়ে যাবে তখন আমি তোমার। কি সত্যি? মানে তুই সত্যি বলতেছো জান্নাত? মানে তুমি আমার ওয়াইফ হতে যাচ্ছ? তোমার ভাই সেটা মেনেও নিয়েছে? আরে ভাই, তাহলে তুমি এত মন মরা হয়েছিল কেন? তুমি তোমার ডিরেক্টলি বলে দিবা, খুশি থাকবো, তাই না? আমি বিলিভ করতে পারতেছি না যে আমি আমার মনের মানুষটাকে, ও জান্নাত, আমি ভাবতে পারতেছি না যে আমি আমার মনের মানুষটাকে এত তাড়াতাড়ি কোনো প্রকার ঝামেলা ছাড়াই পেয়ে যাবো। সত্যি আমার বিলিভ হচ্ছে না। বাবা সত্যি। তবে হ্যাঁ, আমি কিন্তু আমার কথা রাখতে পেরেছি। তোমার বউ কিন্তু আমি হচ্ছি। মানে আমি ভাবতে পারতেছি না জান্নাত, এটা কেমনে সম্ভব? ওহ আচ্ছা, তুমি এই একটা খুশির সংবাদ এতক্ষণ ধরে মানে তুমি কেমনে চেপেছিল বলো তো? মানে তুমি এতক্ষণ একদম চুপচাপ ছিল বসে, মানে পুরো মানে সিনেমাটিক স্টাইলে সাসপেন্স নিয়ে নিয়ে চুপচাপ। জান্নাত, মানে তুমি না অভিনয় সেরা ভাই, অভিনয় সেরা, সিরিয়াস। এখন আমাকে একটা কথা দাও তো। কি কথা? জীবনের যতই খারাপ সিচুয়েশন আসুক, তুমি কখনো পিছপা হবা না। তুমি তোমার স্বপ্ন ঠিক পূরণ করবা। আমার স্বপ্ন নিয়ে তোমার এত চিন্তা? বাবা, আরে তোমার স্বপ্ন পূরণ হয়ে তো আমার সুখ, তাই না? আচ্ছা বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, সেটা হচ্ছে আমার খারাপ সিচুয়েশন কেন আসবে? আরে ভালো খারাপ সময় মিলেই তো দুনিয়া, আসতে পারে না? ভালো সময় আসবে কখনো, আবার কখনো খারাপ সময়। সবকিছু তো আমাদের পাড়ি দিতে হবে। তা ঠিক বলেছ। বাট জান্নাত, আমি সিরিয়াসলি খুব হ্যাপি। মানে কিন্তু তোমার যে কেমনে বুঝাবো, আমি সিরিয়াসলি তোমার যদি হারাই ফেলতাম আমি থাকতে পারতাম না। হইছে বাবা, এত খুশি হইতে হবে না, চলেন। তা এখন থেকে তুমি আমার, ও না, কাল থেকে তুমি আমার বউ। এখন চলো তো, টুকটাক অনেক কিছু তো কেনাকাটা করা লাগবে, তাই না? তুমি তো এখন থেকে আমার বউ। ও না, এখন থেকে না, কালকে থেকে। হ্যাঁ চলো তো, চলো কেনাকাটা যাই আসিস। চলো না, লেট করতেছো, চলো। বলুন, আমি রোহান রাব্বি জান্নাতকে স্ত্রী হিসাবে কবুল করিলাম। আমি রোহান রাব্বি জান্নাতকে স্ত্রী হিসেবে কবুল করি। রবিউলের পুত্র রোহান রাব্বিকে আপনি বিবাহ করতে রাজি আছেন? বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আবার বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ।
কায়েসের কন্যা জান্নাতকে 1,01,000 টাকায় বিবাহ করতে রাজি আছেন, বলুন কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখানে একটা সাইন করুন তো। আল্লাহুম্মা আমিন। জান্নাত, 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 জান্নাত। ভাই কি হয়েছ? ওই জান্নাত, ভাই কি হয়েছে? চুপ কেন? জান্নাত ভাই, এমন করছেন কেন ভাই? কি হয়েছে ভাই বলেন? তুমি নিজেই দেখে নাও। ক্যান্সার? আমি তো এগুলো কিচ্ছু জানি না। এই জান্নাত, জান্নাত কথা বলো। আমি তোমাকে কথা রাখতে পেরেছি। আরে ভাই হসপিটালে তাড়াতাড়ি হসপিটালে। আমি শুধু 3 মিনিটের সামনে ছিলাম, 3 মিনিটের।